আজ ৭ই আগস্ট যদুপুরের চিত্র। দেশের এই কঠিন পরিস্থিতিতে পুলিশ প্রশাসন না থাকা সত্ত্বেও ট্রাফিকের কাজ করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে ইসলামী আন্দোলনের সদস্যরা। ইসলামী আন্দোলন গাজীপুর জেলা সহসভাপতি মাওলানা মঈনুদ্দিন আজাদী তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হযরত পীর সবুজুর চরমনায়ের আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা স্বেচ্ছাশ্রম দিচ্ছি। হযরত পীর সবুজুর চরমনায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে ধর্মীয় উপাসনালয়গুলা এবং জাতীয় স্থাপনা এবং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত সংখ্যালঘু আছে তাদের ধর্মীয় উপাসনালয়গুলা আমাদেরকে সর্বোচ্চ পাহারাদারি করার জন্য। এটা যেন প্রচার না হয়, এটা যেন না হয় যে কোনো জায়গায় ধর্মীয় উপাসনালয়গুলাতে হামলা হয় বা তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, তাদের জানমালের কোনো ক্ষতি হয়, এটা যেন না হয়। এই জন্য সর্বোচ্চ পাহারাদারি করার জন্য আমরা স্বেচ্ছায় শ্রম দিতেছি। এটা সারা বাংলাদেশ ব্যাপী হযরত পীর সবুজুর চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সাথীরা, আমাদের দায়িত্বশীলরা সারা বাংলাদেশেই কাজ করছে। নিরলসভাবে কাজ করছেন শিক্ষার্থীরা। তবে কিছু শিক্ষার্থীদের বক্তব্যে শোনা যায় ট্রাফিকের কাজ অনেক কষ্টের। পুলিশ প্রশাসনকে আবারও দায়িত্ব গ্রহণ করার জন্য বলেন। এ সময় বক্তব্য প্রদান করেন সজীব চৌধুরী, শিক্ষার্থী নৌশাদ আলম, মুয়াচ্ছিকুর রহমান, রিপন মোল্লা, উম্মে সাদিয়া কবির, ফয়সাল আহমেদ। শিক্ষার্থীরা জানায়, দেশে পরিচ্ছন্ন সরকার গঠন হোক, আবারও স্বৈরাচারের বিরুদ্ধে যেন প্রতিবাদ না করতে হয়, এই বিষয়গুলো মাথায় নিয়ে দেশ ও দেশের মানুষ নিরাপদে থাকুক। যে আমরা দেখতে পেয়েছি আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আপনারা কি সবাই শিক্ষার্থী? আমরা সবাই শিক্ষার্থী, পাশাপাশি এখানে আমরা গাজীপুরের যত ভলান্টিয়ার সংগঠন আছে সব সংগঠন একত্রিত হয়ে আমরা এখন একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি। কোন কলেজ থেকে আসছেন? আমরা আজিমুদ্দিন কলেজ আছে, ভাওয়াল কলেজ আছে, আরিফ কলেজ আছে, টঙ্গী কলেজ আছে, কোনাবাড়ি কলেজ আছে, মানে আমরা সকল ধরনের সকল শিক্ষার্থী, সকল কলেজ, পাবলিক, প্রাইমারি সকল ধরনের স্তরের আমরা স্টুডেন্টরা আমরা যা কাজ করতেছি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এক একজন এক এক ভার্সিটি থেকে, এমন না যে সবাই একই জায়গা থেকে আসছি। আমি মিরপুর কলেজ থেকে, আমি ন্যাশনালে পড়ি কম্পিউটার সায়েন্স নিয়ে, আমি মিরপুর কলেজ থেকে আসছি। আমাদের সবার বাসা গাজীপুরে, তো গাজীপুরের সবাই আমরা একসাথে আসছি। আপনারা কি ট্রাফিক বিভাগে কাজ করার জন্য আসছেন? হ্যাঁ, আমরা আজকে সকালে আমাদের কর্মসূচি ছিল সকাল 10টা থেকে। তো আমরা সকাল 10টা বাজে এসে আমরা আমাদের যে আশেপাশে এলাকাটা, কারণ আপনারা দেখেছেন যে বর্তমানে অস্থিতিশীল একটা পরিস্থিতি চলছে, তো সেখান থেকে আমরা শিক্ষার্থীরা শান্তি চাই। আমরা শান্তির জন্য এতদিন আন্দোলন করে এসেছি, ইভেন আমরা ভবিষ্যতে শান্তির জন্যই কাজ করে যাব। তো আমরা এই জায়গাটাকে আমরা সকালবেলা এসে ক্লিন করে আমরা আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের এই দেওয়ালগুলো যেখানে হিউজ পরিমাণে পোস্টার লাগানো ছিল, ইভেন এগুলো জায়গাগুলো অনেক নোংরা ছিল। তো আমরা সেই জায়গাগুলো ক্লিন করে আমরা সেগুলোতে কালার করছি। আমরা সেগুলোতে আমাদের যে রিসেন্ট স্বাধীনতা, আমরা যে রিসেন্ট যে ছাত্ররা যে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা অর্জন করেছি, তো সেগুলোর বিভিন্ন স্মৃতি, আমরা এগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে চাই। জি, ধন্যবাদ। আমরা শুনতে পেয়েছি যে বিরোধী দলীয় বা যারা সরকার ব্যবস্থায় আছেন তারা একটি আশ্বাস তো করেছেন যে যারা শহীদ হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন এই কোটা আন্দোলনকে ঘিরে, তাদেরকে অবশ্যই রাষ্ট্রীয় একটি মর্যাদা দেওয়া হবে। এবং আমরা যারা ছাত্র সমাজ এবং স্বেচ্ছাসেবী আছি, আমরাও এটি দাবি করছি যে যারা আমাদের ভাই এবং বোনেরা এই দেশকে মুক্ত করতে, স্বৈরাচারের হাত থেকে মুক্ত করতে যে স্বাধীন হয়েছে, তাদের শহীদ হয়েছে, তাদেরকে অবশ্যই যেন তাদের একটি সম্মান দেওয়া হয়, সেটাই আমরা প্রত্যাশা করছি ছাত্র সমাজ এবং স্বেচ্ছাসেবী সমাজ। আরও সার্বিক বিষয় ইসলামী আন্দোলন গাজীপুর মেট্রো সদর থানা সভাপতি SM ওয়াহেদুল ইসলাম ট্রাফিক বিষয়ে নিরাপত্তা নিশ্চিতে আমাদের জানান, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নির্দেশনায়, আমাদের পীর হুজুরের নির্দেশনায় সারা বাংলাদেশে এই দেশের এই পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তার এবং জাতীয় স্থাপনা সহ ধর্মীয় উপাসনালয় এবং বিশেষ করে শহর বন্দরগুলিতে মেন পয়েন্টগুলিতে ট্রাফিক ব্যবস্থা যে ভেঙে পড়েছে, এইটার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। বিশেষ করে গাজীপুর শহর সহ গাজীপুরের প্রত্যেকটা থানায় আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করছে, এভাবে সারা বাংলাদেশে কাজ করছে। আমি সদর মেট্রো থানার সভাপতি SM ওয়াহিদুল ইসলাম। দেশের এই কঠিন অবস্থায় শিক্ষার্থী ও ইসলামিক আন্দোলন সহ অনেক স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে, তাই আমাদের উচিত দলবল নির্বিশেষে এক হয়ে দেশকে রক্ষা করা। গাজীপুর থেকে আহমেদুর রহমান।